সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের নতুন উদ্যোগ তাজকিরাতুল আউলিয়া পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিশেষ বিশেষ অলি আল্লাহদের উৎসব পাকের দিনে এনাদের সংক্ষেপে জীবনচরিত এবং সৃষ্টিনির্মিতিতে পরিবেশিত হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ ওলিদের জীবন দর্শন মেনে নিতে এবং এনাদের চর্চা শুনতে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কারণ আল্লাহর প্রিয় বান্দাদের চর্চা শুনতে কার না ভালো লাগে। সত্যি এনারা আমাদের জন্য অনবদ্য অবদান রেখেছেন। আজকে আমাদের আলোচিত ব্যক্তিত্ব হলেন হযরতে শহর কুতুব সুলতানে চারগাম বাবা শাহে আমানত রহমতুল্লাহ আলাই। আজকে ওনার উর্সে পাকের দিন লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত আজ সকাল থেকে মাজারে পাকে এসে জিয়ারতের হাদিয়া পেশ করছেন এবং হযরতে আমানত শাহ হুজুরের প্রেম প্রীতি ভালোবাসায় উদ্দীপ্ত হচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমানত শাহ হুজুর কিন্তু আজ থেকে প্রায় 300 বছর আগে চট্টগ্রামে এসেছিলেন। 300 বছর আগে চট্টগ্রামে এসেছিলেন। উনি চট্টগ্রামে এসেছেন সত্যিকার অর্থে দিনকে প্রচার করবার জন্য। তিনি যখন আসলেন ওনার বিহার থেকে এসেছেন। ওনার পীরে কাবলার নির্দেশে হযরত আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহর নির্দেশে কিন্তু তিনি চট্টগ্রামে এসেছিলেন। বিহারের আগে ওনার পূর্বপুরুষ শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আব্বাজার এনারা বাগদাদের অধিবাসী ছিলেন। ইনি বংশ পরম্পরায় দেখা যাচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারার একজন ব্যক্তিত্ব। এনারা প্রথম বাগদাদ থেকে বিহার থেকে পীরের নির্দেশে চট্টগ্রামে এসেছিলেন। ইনার পীর হচ্ছেন পুরন ঢাকাতে যিনি শুয়ে আছেন হযরত আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ আলাইহি। তো ইনি চট্টগ্রাম পীরের নির্দেশে এসেছেন, কিন্তু ইনার খেদমতের পরিধি ব্যাপক। ইনি কিন্তু প্রথম এসে কাউকে ধরা দেননি। উনি দেখেন এনাদের জীবন কত অনাড়ম্বর ছিল। ইনি এসে একটা ছোট্ট চাকরি নিয়েছেন। আমরা হলে কি করতাম, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হয়তো আমরা ফেরি করে খেতাম যে আমি কীভাবে খাবো, একজন মুসাফির। ইনি সেটা বলেননি। ইনি প্রথম এসে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন, নিজেকে আত্মমর্যাদাশীল করেছেন। ইনি ছোট্ট একটা চাকরি নেন পোর্ট বিল্ডিংয়ে। ইনি খেয়ে পরে যেন বেঁচে থাকতে পারেন। ইনি বিয়ে শাদী করেননি, এনার পরিবার পরিজন ছিল না। বিহার থেকে আসবার সময় ইনি নিজে একাই এসেছেন। সেজন্য ইনি ছোট্ট একটা চাকরি নিলেন, যাদের পাকা টানা চাকরি, অর্থাৎ দপ্তরের চাকরি নিলেন। ওটা নিয়ে কিন্তু উনি সামান্য যা বেতন পেতেন ওটা দিয়ে জীবনযাপন করতেন এবং রেয়াজত করতেন, আল্লাহর ইবাদত করতেন। ঘটনা কিন্তু অন্তত মনের চেয়ে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে সবসময় মানুষের সামনে এনাদের পরিচিতি স্পষ্ট করে দেয়। কারণ আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ চান যে তারা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাক এবং তাদেরকে মানুষ চিনুক জানুক। আমানত শাহ হুজুর একদিন আদালত ভবনের দায়িত্ব শেষে যখন নিচের দিকে নামতেছিলেন সিঁড়ি দিয়ে, দেখতেন সিঁড়ির পাশে একটা লোক বসে বসে কাঁদছেন। তো ইনা তো আসলে মায়ার সাগর, দয়ার সাগর। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারিত। আল্লাহর প্রত্যেকটা ওলি কিন্তু রহমানিয়তের শান কিন্তু ইনাদের মধ্যে গালেব থাকে। ইনি ওনাকে দেখে বললেন, ভাই আপনি কাঁদছেন কেন? উনি বললেন, হুজুর আপনাকে বলে কী লাভ হবে, আমি কাঁদছি তো অন্য কারণে। আমি একটা ছোট্ট জায়গা কিনেছিলাম, ওই জায়গাটা আবার পয়সা দিয়ে কিনেছি এবং জায়গাটা এখন দখল দায়িত্ব আমার হাতে নেই। এর জন্য মামলা হয়েছে, প্রতিপক্ষ মামলা করেছেন, আমিও মামলা করেছি, মামলা চলছে। এই মুহূর্তে কিন্তু জাজ সাহেব আমার কাছে কাগজপত্র চেয়েছেন। আমি কাগজপত্র মহেশখালীতে রেখে চলে এসেছি, কক্সবাজার জেলার মহেশখালী থানা, ওখানে রেখে চলে এসেছি। আমি তো কালকের মধ্যে টেনে নিতে পারবো না, কারণ আমার চেয়ে মুশকিলে যাওয়া আসা এটা কিন্তু প্রতিকূল পরিস্থিতি, 2-3 দিন লেগে যেত তখন। তো হুজুর কিন্তু একথা বলবার পরে তখন হযরত জিজ্ঞেস করেছেন, তুমি কি বৈধ পয়সায় জায়গাটা নিয়েছো? বৈধ পয়সায়, অর্থাৎ আমি যে নড়বো। আজকে দেখেন আমাদের উকিল্লা কোর্ট বিল্ডিংয়ে আপনি মামলা নিয়ে গেছেন, জিজ্ঞেস করবে না কখনো যে তুমি কি অবৈধ টাকা দিয়ে বা জোর জুলুম করে জায়গাটা দখল করেছো, এখন আমার কাছে আসছো মামলা করবার জন্য। সবাই কিন্তু মামলা নিয়ে নিবে, গরু নিয়ে তোমরা টানাটানি করো, দুধটা কিন্তু আমি খেয়ে ফেলবো। আল্লাহর ওলিরা কিন্তু একজন উকিলের মতো কাজ করবেন। আল্লাহর সাথে কিন্তু এনার করসপন্ডিং হবে। আল্লাহর সাথে ইনি দোয়া করে আল্লাহর বান্দাকে জিতাইয়া দেবে। এজন্য ওনাকে শানসে আদালত বলা হয়। বৈধ যে কোনো দোয়া নিয়ে ওনার দরবারে গেলে, আপনি এরপর কোনো মানুষ জুলুম করেছেন, আপনি মজলুম, অন্যায়ভাবে জুলুম করেছেন, আপনি আমানত শাহ হুজুরের দরবারে গিয়ে আপিল করে আসেন, আপনি জিতে যাবেন। ওই লোক কিন্তু অতি শীঘ্রই কিন্তু লাঞ্ছিত হবে। কিন্তু কাউকে আপনি হত্যা করেছেন, হত্যার থেকে বিচার থেকে বেঁচে যাওয়ার জন্য আমানত শাহ হুজুর দরবারে যাবেন, এটা তো হতে পারে না। অনেকে বলে যে আমি গিয়েছিলাম পাইনি। আপনি কী জন্য গিয়েছিলেন? আপনি তো গেছেন অন্যায়ভাবে কোনো কিছু আবদার করবার জন্য। উনি তো অন্যায় আবদার পুরাবার জন্য বসেননি। এজন্য উনি ওই কাঙ্ক্ষিত লোকটিকে জিজ্ঞেস করেছেন, তুমি কি বৈধ পয়সা দিয়ে জায়গাটা কিনেছো? উনি বললেন, হুজুর বৈধ পয়সা দিয়ে কিনেছি এবং লিগেল আমার কাগজপত্র ঠিক আছে। বলে যে ওকে, তুমি কি এখন কাগজপত্র আনতে চাও? উনি বললো যে কীভাবে আনবো? বলে যে চলো আমার সাথে। গিয়ে উনি ওই যে কর্ণফুলির পাড়ে গিয়ে উনি ঘাটে গিয়ে কিন্তু ওনার রুমালটা বিছে একটা ডিঙ্গি বানালেন এবং বললেন, তুমি এখানে উঠো, চোখ বন্ধ করো। আমি বললে চোখ খুলবা। যখন বসলেন চোখ খুললেন, চোখ খুলে দেখা যায় উনি মহেশখালী বাড়ি বিটেতে দাঁড়িয়ে আছে। ও যখন কাগজপত্র নাও নিলেন, আবার নদীর ঘাটে আসো, নদীর ঘাটে এসে আবার তুমি রুমালের ডিঙ্গি নৌকায় উঠলেন, চোখ বন্ধ করলেন, দেখলেন আবার চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে এসে আপনি নদীঘাটে কিন্তু উপস্থাপিত হলেন।
পরের দিন যখন তিনি আদালতে কাগজপত্রগুলো সাবমিট করলেন, এটা কিন্তু আরেকটা কাল হয়ে গেল। কারণ জাজ বললেন, তুমি কালকে বলেছো দিতে পারবা না, আজকে কোত্থেকে দিলা? নিশ্চয়ই তোমার সাথে ছিল, তুমি ফ্রড। তখন উনি কেঁদে দিলেন, বললেন, হুজুর আমার কোনো দোষ নাই, আমাকে তো আপনার যিনি পাকা টানতেছেন উনিই ব্যবস্থা করে দিয়েছেন। পুরো ঘটনাটা শুনবার পরে জাজ তখন ক্ষমা চেয়ে নিলেন আমানত শাহ হুজুর। তখনই চিন্তা করলেন, আর যাদের জাগের পাকা টানার চাকরি আমার পক্ষে করা সম্ভব না। তখন তিনি বের হইয়া লালদিঘির পুরো বাড়ি লালকুঠিতে খানেকা বানিয়ে সেখানে শরীয়ত তরিকতের খেদমত শুরু করলেন এবং ভাইদের মধ্যে এলমেলাদুনি বিতরণ করা আরম্ভ করলেন। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইনি চট্টগ্রামে দীর্ঘ সময় বেঁচে ছিলেন। 125 বছর এনার হায়াত ছিল। এই সময়ে কিন্তু তিনি শরীয়ত তরিকতের দীক্ষা দিয়ে লক্ষ কোটি মানুষকে, পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের দিশা দিয়েছেন। বিশেষ করে ওনার প্রধান খলিফা সুফি মোহাম্মদ দাইম রহমতুল্লাহ 12 বছর ওনার সান্নিধ্যে ছিলেন এবং সুফি মোহাম্মদ দাইম রহমতুল্লাহ আবার মুনিম পাকবাজের কাছে 12 বছর ছিলেন। এই দোনো দিক থেকে ফয়েজাপ্তা হয়ে আজিমপুর দায়রা শরীফে যে মহান ফয়েজে করম তিনি জারি করেছেন, এটা ওনার জীবদ্দশায় যেমন জারি ছিল, ইন্তেকালের পরেও কিন্তু এটা জারি অব্যাহত রয়েছে। এটা কিন্তু সব কিছু হযরত আমানত শাহ হুজুর থেকে প্রাপ্তি। আজকে দেখেন, আমানত শাহ হুজুর পীরে কেবলা শাহ আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ 5 তরিকার খেলাফতি আফতার ছিলেন। উনি সবকটি তরিকার খেলাফত হযরতে বাবা শাহ আমানত শাহকে দিয়েছেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাদারিয়া। আমরা মনে করি অনেকে উনি মুজাদ্দিদিয়া তরিকা, না, ইনি কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, মাদারি, এই 5 তরিকার খেলাফত ইনার পীরে কেবলা হযরতে শাহ আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ ওনাকে প্রদান করেছেন। আমানত শাহ হুজুর জীবনে এমন ছিলেন যে একটি অন্যায় পয়সা কারো খাওয়া তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ তিনি মসজিদে গিয়ে ছাড়া পড়তেন না। ইনি লালকুঠি থেকে হেঁটে গিয়ে আমাদের যে কদম মোবারক শাহী জামে মসজিদ, তখন এলাকায় মসজিদ একটাই ছিল, পাহাড়ি পথ দিয়ে হেঁটে গিয়ে কিন্তু নামাজ পড়তে হতো। এখানে তিনি 5 ওয়াক্ত নামাজ গিয়ে মসজিদে পড়তেন। দেখেন, আমরা জামাত অবহেলা করি, খানেকাতে হয়তো বসে আছি, নামাজ ওয়াক্ত চলে যাওয়ার আগে আগে হয়তো একা পড়ে নিই বা ওখানে জামাত করি না। উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে বিশ্ববাসীকে দেখিয়েছেন যে মসজিদে জামাত পড়া সুন্নতে মুআক্কাদা। এইভাবেই তিনি শরীয়তের পায়রবি করেছেন। আর ওই মসজিদ থেকে একদিন আসরের নামাজ পড়ার পরেই হযরত সুফি মোহাম্মদ দাইম রহমতুল্লাহর সাথে ওনার দেখা হয়েছিল মসজিদে। তখন তিনি বলেছিলেন, হুজুর আমি আপনার খোঁজা আছি। সুফি মোহাম্মদ দাইমকে দেখে আমানত শাহ হুজুর বলেছেন, আমি তো আপনার খোঁজা আছি। অর্থাৎ একজনকে ক্রুশ করতেছিলেন, মসজিদে দেখা হলো। এ থেকে 12 বছর ওনাকে ওনার সান্নিধ্যে রেখে দিয়েছিলেন। আমানত শাহ হুজুর আজকে চট্টগ্রামের শহর কুতুব শাহ আমানত শাহ। আজকে 350 বছর পর্যন্ত তিনি চট্টগ্রামে এসেছেন। প্রায় রোজাবাকে তশরিফ নিয়েছেন এখন প্রায় 200 বছরের উপরে, প্রায় 258 বছর। 258 বছর পূর্বে তিনি পয়লা জিলহজ তারিখে দুনিয়া থেকে পর্দা করেছিলেন এবং মাজারে পাকে শায়িত আছেন। এই 258 বছর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ওনার দরবার গিয়েছেন এবং ওনার দরবার থেকে কেউ বিমুখ হয়নি। এটা আসলে চট্টগ্রামের জন্য বিশাল এক রহমত। বাবা শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, ইনার ফুয়জা করম আমাদের মধ্যে জারি থাক, এটাই আমরা কামনা করব। আমরা মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দিই না এবং পছন্দ করি না। আপনারা যাবেন মাজারে পাকে, জিয়ারত করবেন, আদব বজায় রাখবেন, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে এনার ইসাল করবেন এবং আপনার জন্য দোয়া করবেন আল্লাহর আলীর ওসিলা নিয়ে। অনেকে সেটা মাজার পূজা বলে, আমরা মাজার নাউজুবিল্লাহি মিন জালিক, পূজা হবে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কবর জিয়ারত করতে বলেছেন, এটা কি কবর পূজা? জিয়ারত মানে তো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া কি কবরের সাথে কি নিসবত? কবরের সামনে দাঁড়িয়ে আমরা ইনার ইসাল করছি যে ইনার রুহে পাকের সওয়াব পাঠাবো এবং ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ নিজেই তো বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। সেখানে শিরকের গন্ধ কেন পাবে? তবে হ্যাঁ, মাজার কেন্দ্রে কোনো ভণ্ডামি, মাজারে গিয়ে সিজদা করা, মাজারের আশপাশে ডোল তবলা বাদ্য বাজনা বাজানো, ওরসের নামে গাঁজার আসর বসানো, ওরসের নামে মেলা বসানো, এগুলো কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের সচেতন নাগরিক এখন এগুলো সমালোচনা করতে গিয়ে ওরসটা বন্ধ করতে চায়। ওরস চলবে, আনুষাঙ্গিক ওরস কেন্দ্রিক যদি কোনো ভণ্ডামি হয়ে থাকে এবং ওরসের খাদেম খুদ্দাম ওরা নিজকে ওরসের ওয়ারিসান দাবি করে যদি মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কোনো প্ররোচনা করে, এটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এবং এটা উদ্যোগ নিতে হবে। সত্যিকার ওলি আল্লাহদের শান যত আপনি চর্চা করবেন, আল্লাহর রহমত জারি হবে। চট্টগ্রাম নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত উর্বর থাকবে শাহ আমানত রহমতুল্লাহ পদদুল সদকায়। আল্লাহ এই মহান জিলহজ শরীফের 1 তারিখ ওনার উরসে পাক, এদিন আমাদেরকে হযরতের ফয়েজ নসিব করুন এবং হযরতের সাথে আমাদের রুহানি কানেক্টিভিটি কায়েম করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।